এক ম্যাচ ব্যবধানে দুর্দান্তভাবে কামব্যাক করল পাকিস্তান। ব্যাটিং বোলিং দুই বিভাগেই দাপট দেখালো সালমান আলী আগার দল। আগে ব্যাটিং করা লঙ্কানরা মাথা তুলে দাঁড়াতেই পারেনি শাহিন আফ্রিদিদের সামনে। এরপর ব্যাট হাতেও দৃঢ়তার পরিচয় দেয় পাক বাহিনী, আর এতেই আসর থেকে এক প্রকার বাদ পড়ল দাসুন সানাকারা। লঙ্কানদের বিপক্ষে পাকিস্তানের এমন জয় নিয়ে বিস্তারিত জানবো, রিপোর্ট। দুই দলের জন্যই আজকের ম্যাচটি ছিল এক প্রকার ডু অর ডাই, কারণ হারলেই শঙ্কা ছিল টুর্নামেন্ট থেকে বাদ পড়ার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে এদিন টস জিতে বোলিং করাটাকেই নিরাপদ মনে করেন পাক অধিনায়ক সালমান আলী আগা। বিপরীতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে চাপে ছিল প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় বলে শাহিন শাহ আফ্রিদির বলে হুসাইন তালাতের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মেরে বিদায় নেন ফর্মে থাকা কুশাল মেন্ডিস। পাকিস্তানের বিপক্ষে যেটি তার তৃতীয়বারের মতো প্রথম বলে আউট হওয়ার কীর্তি। প্রথম নিশাঙ্কাকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছেন কুশাল পেরেরা, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের জুটি। 7 বলে 8 রান করে আফ্রিদির শিকার বনে সাজগড়ে ফিরেন প্রথম নিশাঙ্কা। পরপর 2 উইকেট হারানোর পর দলের হাল ধরেন চারিত আসালাঙ্কা। দলীয় 43 রানের মাথায় 15 রান করা পেরেরাকে বিদায় করে দলকে ব্রেক থ্রু এনে দেন হারিস রউফ। পাওয়ার প্লেতে 3 উইকেটে হারিয়ে 53 রান তুলে লঙ্কানরা, কিন্তু এরপরেই বিদায় নেন আসালাঙ্কা। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি দাসুন সানাকা। গোল্ডেন ডাক মেরে তিনি ফিরেন হুসাইন তালাতের বলে। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করেছিলেন কামিন্দু মেন্ডিস। তাকে সঙ্গ দেন ওয়ানিন্দু হাসরাঙ্গা ও একাদশে ফিরা চামিকা করুণারত্নে। তাদের ব্যাটে ভর করে 17 রানের গন্ডি পার হয় লঙ্কানরা। 19তম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন 44 বলে 50 রান করা মেন্ডিস। শেষ পর্যন্ত করুণারত্নের 17 রানে ভর করে 133 রানের পুঁজি পায় লঙ্কানরা। বল হাতে পাকিস্তানের হয়ে 3টি উইকেট নেন আফ্রিদি। জবাব দিতে নেমে তাদের হয়ে শুরুটা দারুণ করেন 2 ওপেনার সাহিবজাদা ফারহান এবং বাহাতি ফকর জামান। দুজন মিলে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন লঙ্কান বোলারদের ওপর। বিশেষ করে আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সাহিবজাদা আজ ছিলেন একটু বেশি আগ্রাসী, কিন্তু ইনিংসের 6ষ্ঠ ওভারে তাকে থামিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন মাহিশ দীক্ষানা। এই ব্যাটার করেন 15 বলে 24 রান। একই ওভারে আরেক ওপেনার ফকর জামানকেও আউট করেন তিনি, যার সুবাদে নতুন করে ম্যাচে ফিরে লঙ্কানরা। বরাবরের মতোই আজব ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন সাইম আইয়ুব। 3 বলে 2 রান করে হাসরাঙ্গার বলে ডিরেক্ট বোল্ড আউট হন তিনি। একই বোলারের শিকার বনে অধিনায়ক সালমান আলী আগা বিদায় নিলে জমে ওঠে ম্যাচ। শেষ 11 ওভারে পাকিস্তানের দরকার ছিল 74 রান। এরপর নতুন করে জুটি গড়েন হুসাইন তালাত এবং মোহাম্মদ হারিস। দুজন মিলে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যেতে থাকেন পাকিস্তানের স্কোরবোর্ডকে। যদিও মাঝে 11 বলে 13 রান করা হারিসকে ফিরিয়ে লঙ্কা শিবিরে কিছুটা স্বস্তি ফিরান চামিকা করুণারত্নে, কিন্তু মোহাম্মদ নাজের দূরতায় পথভ্রষ্ট হতে দেয়নি পাকিস্তানকে। তিনি অবশ্য তালাতের তুলনায় কিছুটা বেশি আগ্রাসী ছিলেন, যার ফলে আর বড় কোনো বিপদ হয়নি পাক বাহিনী, অর্থাৎ সহজেই জয় তুলে নেয় সালমান আগারা। বিপরীতে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে এক প্রকার ছিটকে গেল শ্রীলঙ্কা।